ইসলামপুর থেকে পাইকারি দরে শাড়ি অথবা প্রিয়াঙ্গনের কারচুপি করা শাড়ি, তারপরে দাওয়াতের কার্ড ছাপিয়ে সোজা নিয়ে যাব গায়ে হলুদের মঞ্চে। আসসালামু আলাইকুম বিউটিজ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি শাহনাজ চলে আসলাম আরো একটি এক্সাইটিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম এবং অনেকটাই এক্সাইটিং। আমি ছোট ছোট অনেক ইনফরমেশন শেয়ার করব। চলুন, এই যে আমি যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে ইসলামপুরের পাইকারি যে শাড়ির মার্কেট হয় সেখানে। এখানে আসলে কিন্তু আপনারা পাইকারি দরে ঘড়ি, বোরকা এই ধরনের সবকিছু পাবেন। আমি চেষ্টা করব নেক্সট এগুলোও দেখাতে। চলে এসেছি একটা পাইকারি শাড়ির দোকানে, যেখানে আমরা গায়ে হলুদের শাড়ি খুঁজতে এসেছি। এবং এই শাড়িটা প্রথমেই চোখে পড়ে, ব্লু শাড়িটা। তারপরে এই টাই করা প্রিন্টের মধ্যে শাড়ি, তারপর এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়ি, যেগুলো খুবই লাইভ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল। এরপরে ব্লু যে শাড়িটা ফার্স্টে দেখেছিলাম, নেভি ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে। এই শাড়িটার মধ্যে ব্লাউজ পিস নাই। এই শাড়িটা আমাদের ভালো লেগেছে, তবে আমরা চাইলাম যে আরেকটু এক্সপ্লোর করি, যেহেতু গায়ে হলুদের শাড়ি কিনবো আমরা। এরপরে আরো একটা শপে যাই, খুব বড় ছিল এই শপটা। আমরা ঈদের কয়েকদিনের, এক সপ্তাহের মাথাতেই যাই, যে কারণে সবগুলো দোকান ওপেন ছিল না। আর যেহেতু ঈদের ছুটির মধ্যেই ছিল, আর আমাদের প্রোগ্রামও খুব বেশি সময় হাত ছিল না, তো আমাদের প্রায় 50টার মতো গায়ে হলুদের শাড়ি লাগবে। তো এই দোকানে আসার পর ওনারা যে কয়টা শাড়ি ওনাদের একদম স্টকে আছে, তারা 50-60টার মতো আমাদের দিতে পারবে, এরকম কয়েকটা শাড়ি উনি আমাদেরকে দেখাচ্ছিলেন। এই ব্লু শাড়িটা বেশ পছন্দ হয়, কিন্তু এর মধ্যে ব্লাউজ পিস ছিল না। আমি দোকানটার নাম দেখায় দিচ্ছি। ইসলামপুর আসলে পরে এই দোকানটা ইজিলি আপনারা পেয়ে যাবেন। আমি যতটুকুন পেরেছি আপনাদেরকে অ্যাড্রেসটা শেয়ার করেছি। কোন শাড়িটা কিনেছি সেটা অবশ্যই দেখাবো। তার আগে চলেন বাংলা বাজার যাই। এই যে বাংলা বাজারে আমি একটা কার্ডের শপে এসেছি। এখানে বেশ কয়েকটা কার্ড আমরা দেখলাম, দেখার পরে একটা কার্ড চুজ করেছি। এবং এই দোকানটায় বিভিন্ন রকমের প্রাইস রেঞ্জের মধ্যে, মানে মোটামুটি 8 টাকা থেকে স্টার্ট করে সব প্রাইস রেঞ্জেরই কার্ড পাওয়া যায় এবং নিকানামা পাওয়া যায়, যেগুলি 700-800 টাকা মাত্র প্রাইস। অনলাইনে যেগুলি বেশ মানে ভালোই প্রাইসিং এ পড়ে যায় কিনতে গেলে। আর দোকানটার লোকেশন বাংলা বাজার যে পোস্ট অফিস আছে তার অপোজিটে রিয়া কার্ড গ্যালারি। এই দোকান থেকে আমরা কার্ড ফিক্স করে এরপরে কার্ডের মধ্যে যে লেখা টেখা হবে সেই প্রিন্টের কাজে আমরা চলে যাই এবং আমাদের কাজটা আমরা মোটামুটি কভার আপ করি। আমাদের ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল সুন্নতে খাতনার, এবং এই কার্ডটা আমরা চুজ করেছি। খুবই সাটল একটা কালার, খুব বেশি ভাইব্রেন্ট কিছু না, যেহেতু সুন্নতে খাতনা। এরপরে চলে যাই নিউ মার্কেটে। এই নিউ মার্কেটের এই মালার দোকানগুলি কিন্তু আমি আপনাদেরকে আরো কয়েকবার দেখিয়েছি, এবং এখানে চলে এসেছি গায়ে হলুদের শাড়ির সাথে ম্যাচ করে গলার মালা কিনবো সবাই। তো প্রচুর বৃষ্টি ছিল, সবাই ভিজে টিজে ওখানে যাই নিউ মার্কেটে। একদম যেদিন অনেক বৃষ্টি ছিল সেই দিনটা। আচ্ছা, আমরা কিন্তু এই শাড়িটা কিনেছি হলুদের। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এখন আসেন দেখি যে আমরা কোন মালাগুলি কিনলাম, আপনাদেরকে দেখাই। আমরা অনেকজন যেহেতু, এক একজন এক একটা পরবো, ওরকম চিন্তা করে আমরা মালা চুজ করি। এরপরে চলে যাই ডিরেক্ট টেইলার্সে। এই শাড়িটা অনলাইন থেকে কেনা। এটা একটা অর্গানজার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ছিল। তো শাড়ির ব্লাউজ আমরা বানাবো, তার জন্যে টেলারওয়ালা ভাইকে একদম সব মেজারমেন্ট বুঝিয়ে দিয়ে, হলুদের শাড়ির ব্লাউজের জন্য মেজারমেন্ট বুঝিয়ে দিয়ে এরপরে আমরা সোজা চলে যাই প্রিয়াঙ্গন মার্কেটে। প্রিয়াঙ্গনে থেকে আমরা পার্টি শাড়ি চুজ করি, মানে যেটা প্রোগ্রামের দিন পরবো। এবং এই শাড়িটা ভীষণ পছন্দ হয়, যেহেতু অনেক গরম ছিল আমরা লাইট কালার প্রেফার করছিলাম, এবং এই শাড়িটা মানে এক দেখাতেই পছন্দ হয়ে যায়। খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা ছিল। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবং এই দোকানের কয়েকটা কালেকশন আমি আপনাদের দেখাই। যেমন এই শাড়িটা 13,500 টাকা, খুবই সুন্দর কালার ছিল। আর এই শাড়িটা 15,500 টাকা। এটাও একটা টাই করা, একদম পিওর মসলিনের উপরে একদম পিওর হ্যান্ড ওয়ার্ক করা। আর এই দোকানটা প্রিয়াঙ্গন মার্কেটের একদম ঢোকার সাথে সাথেই যে বরাবর
যে সবচেয়ে বড় শাড়ির দোকানটা এটাই সেটা, এবং আমি আপনাদের মধ্যে কার্ড দেখিয়ে দিলাম। এরপর চলে যাই প্রিয়াঙ্গন মার্কেটের পেছনে যে আলপনা প্লাজা আছে, ব্লেজারের মার্কেট, তার সেকেন্ড ফ্লোরে আমাদের বাবুর জন্যে ব্লেজার কেনার জন্য যাই, এবং ব্লেজার আমরা চুজ করে ফেলি। 2500 টাকা প্রাইস পড়ে ব্লেজারের। তারপর চলে যাই আড়ং-এ, ধানমন্ডির আউটলেটে, এবং হলুদের কাপড় কিনে সোজা আপনাদেরকে নিয়ে আসলাম একেবারে হলুদের অনুষ্ঠানে। বরকে বরণ করা হচ্ছে। আচ্ছা, কেকটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, অবশ্যই জানাবেন কেমন লাগছিল দেখতে। এই যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এবং আমাদের বরমশাই মন খারাপ করে বসে আছে। ওর এভাবে বসে থাকতে ইচ্ছে করছে না, ও ওর সবার সাথে খেলতে চাচ্ছে, আর ওর মন বসছে না পুরো প্রোগ্রামে। এই যে নানারা নানিরা সবাই মিলে একসাথে বসছে, ওকে মানে হলুদ আমরা রাখতে পারিনি কারণ ওর হলুদ পছন্দ না। আমরা সবাই একটু একটু ফটো সেশন করলাম। আপনাদেরকে বলি, আমি কিন্তু রোজার মধ্যে দেখিয়েছিলাম আমার নিজদের জন্য অর্গানজা ড্রেস কিনেছিলাম প্রিয়াঙ্গন থেকে। এই যে দেখেন সেই ড্রেসটা কি সুন্দর লাগছে। আচ্ছা, আমাদের শাড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।